আজকে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠক, যেখানে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক তিনি অংশগ্রহণ করবেন। গতকাল দিল্লি রওনা হওয়ার আগে ঠিক কি জানালেন মনোজ কুমার আগরওয়াল, দেখুন। যেভাবে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন পেছোচ্ছে, তাহলে কি 28 তারিখের মধ্যে কোনোভাবে চূড়ান্ত তালিকা প্রকাশের সম্ভব হবে? প্রকাশ করা চূড়ান্ত ভোটার তালিকা কেন সম্ভব হবে না? কেন সম্ভব হবে না? মানে আজকে যেমন বলা হলো যে মাইক্রো অবজারভারদের নিয়োগ করে তাদের 7 দিন একেবারে প্রশিক্ষণ দিয়ে, সেই সময় কি তাহলে শুনানি বন্ধ থাকবে যখন তাদের প্রশিক্ষণ দেওয়া হবে? এই সময়কালটা না, কাজ তো চলছে, আমাদের কাজ তো সব চলছেই। নতুন করে যে মাইক্রো অবজারভারদের নিয়োগ করে তাদেরকে যে প্রশিক্ষণ দেওয়ার কথা নির্দেশ দিল আদালত, মাইক্রোস দেবে তো হেল্প করবে, আগে তো ওদের ট্রেনিং হবে, তারপরে ওরা হেল্প করবে, কোনো প্রবলেম নেই, কাজ চলবে, ইয়ারও কাজ তো চলবে। বাকি কোথায় আছে শুনানি? খুব বেশি তো বাকি নেই শুনানি। তার মানে 28 তারিখের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হবে? হ্যাঁ, সবগুলো চেষ্টা। গতকালই সুপ্রিম কোর্টের ছিল এসআইআর মামলার শুনানি, যেখানে একগুচ্ছ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। স্ক্রুটিনিতে যেমন আরো 7 দিন বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে চূড়ান্ত ভোটার তালিকা 14ই ফেব্রুয়ারি প্রকাশিত হবে না। অন্যদিকে আজকে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠক রয়েছে দিল্লিতে, আর সেই বৈঠকে অংশ নিচ্ছেন এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, গতকালই শুনানি হয়েছে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে। আমরা দেখেছি একগুচ্ছ নির্দেশিকা, যেটা কিছু রাজ্যের পক্ষে গিয়েছে, কিছু নির্বাচন কমিশনের পক্ষে গিয়েছে। আজকে নির্বাচন কমিশনের এই ফুল বেঞ্চের যে বৈঠক, মূলত তার কি উদ্দেশ্য? দেখো, জানিয়ে রাখি এসআইআর প্রক্রিয়া চলছে এবং সেক্ষেত্রে কিন্তু ফাইনাল ভোটার লিস্ট কবে বেরোবে এখন সেটাই প্রশ্ন। যেমন শুনানির সময়সীমা বাড়ানো হয়েছে, সিও দপ্তরের থেকে ইসিআইয়ের কাছে কিন্তু জানানো হয়েছে, তবে ইসিআইয়ের তরফ থেকে কিন্তু আলাদা করে কোনো নোটিফিকেশন আসেনি যেখানে কিন্তু চূড়ান্ত ভোটার লিস্ট কবে বেরোবে সেরকমটা জানা যায়। অর্থাৎ যেমন আদালত বলেছে 7 দিন স্ক্রুটিনি আরও বাড়াতে হবে। 14ই ফেব্রুয়ারি পর্যন্ত যদি শুনানি বা অন্য প্রক্রিয়া চলে, এরপর যদি স্ক্রুটিনি চলে, তাহলে কিন্তু 28শে ফেব্রুয়ারি অর্থাৎ একদম ফেব্রুয়ারি শেষ দিনে কিন্তু গিয়ে যদি ফাইনাল ভোটার লিস্ট বেরোয়, বের করতেই হবে, কারণ সিও দপ্তর বলছে যদি 28শে ফেব্রুয়ারির মধ্যে যদি ফাইনাল ভোটার লিস্ট না বেরোয়, তাহলে কিন্তু তারপর যে ভোট প্রক্রিয়ার যে নির্ঘণ্ট ঘোষণা, সেটা একটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে। এবং এই সমস্ত প্রক্রিয়া নিয়ে যেমন আলোচনা রয়েছে, সেরকমটাই আলোচনা রয়েছে ভোট নিয়ে। অর্থাৎ নির্বাচন কিন্তু একদম দোরগোড়ায়। এসআইআর প্রক্রিয়া শেষ এবং ফাইনাল ভোটার লিস্টের বেরোনোর পরপরই কিন্তু ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হয়ে যাবে, এবং সেই কারণে পুরো নিয়েই কিন্তু আলোচনা আজকে রয়েছে, যেমন এসআইআর প্রক্রিয়া শেষ পর্যায়ে নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক ভোট প্রক্রিয়া নিয়ে। এবার সবথেকে বড় প্রশ্ন, যখন এতটাই সময় নিচ্ছে ফাইনাল ভোটার লিস্ট বেরোতে, সেক্ষেত্রে কিন্তু ভোট প্রক্রিয়া যখন আবার ফুল বেঞ্চ আবার এই রাজ্যে আসবে, তারপর ফুল বেঞ্চ ফিরে গিয়ে সেখানে আবার যখন ভোট ঘোষণা করা হবে, সেটাতে কেন সময়সীমা লাগবে মিনিমাম 23 দিন বা এবং ম্যাক্সিমাম 45 দিন সময় লাগবে। সেক্ষেত্রে পুরো বিষয়টা করতে গেলে এপ্রিল মাসে যদি ভোট হয়, তাহলে কত দফায় ভোট হবে? এর আগে জানিয়ে রাখি, সিও দপ্তর থেকে স্পষ্টভাবে বলা হয়েছিল যদি তাদের কাছে পরামর্শ চাওয়া হয়, তাহলে কিন্তু তারা এক দফায় করতে প্রস্তুত, এমনটা কিন্তু তারা জানাবেন। এবং এই দফা নিয়ে তারপর দফাতে হলে কত বাহিনী প্রয়োজন, বাহিনী লাগলে কোথা থেকে বাহিনী আসবে, সে সমস্ত কিছু নিয়েই কিন্তু এই আলোচনা রয়েছে। তবে এটা ঠিক, ফাইনাল ভোটার লিস্ট কবে বেরোবে সবথেকে বড় প্রশ্ন। 28শে ফেব্রুয়ারি কি? এখন এটাই প্রশ্ন, কারণ নির্বাচন কমিশন থেকে কিন্তু নোটিফিকেশন জারি করা হয়নি। কারণ এর আগে যখন দেখেছিলাম খসড়া ভোটার তালিকার সময়সীমা বেড়ে গিয়েছিল 9 ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর, তারপর সেখানে কিন্তু ইসিআই আগেই সেটা নোটিফিকেশন জারি করেছিল। এখন দেখা যাচ্ছে যখন শুনানি প্রক্রিয়া চলছে, এরপরও শুনানি প্রক্রিয়ার পরেও কিন্তু রয়েছে আরও বিষয় রয়েছে, যেমন একেবারে ভেরিফিকেশন থেকে শুরু করে ডিসপোজাল সব কিছু রয়েছে। এটা করতেও কিন্তু একটা সময় লাগবে। তারপরে আদালত বলেছে স্ক্রুটিনির সময়সীমা বাড়াতে হবে, তারপরে গিয়ে ফাইনাল ভোটার লিস্ট। অবশ্যই সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আজকে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে, যেমন এসআইআর প্রক্রিয়া শেষ পর্যায়ে, অন্যদিকে অবশ্যই একদম বিধানসভা নির্বাচন। একেবারে রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.